দ্বিমুখী লড়াইয়ে জমজমাট নারায়ণগঞ্জ ৫ আসনের উপনির্বাচন। প্রার্থীরা হন্যি হয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে ৭০,০০০ সংখ্যালঘু ভোটারকে নির্বাচনী মাঠে বড় ফ্যাক্টর মনে করছেন প্রধান দুই প্রার্থী। তাদের কাছে টানতে মরিয়া দুই হেভিওয়েট প্রার্থী। তারিকুল ইসলামের তোলা ছবিতে সোমা ইসলামের রিপোর্ট। আর ৯ দিন পর নারায়ণগঞ্জ ৫ আসনের উপনির্বাচন। নারায়ণগঞ্জ সদর এবং নারায়ণগঞ্জ বন্দর থানা মিলে নারায়ণগঞ্জ ৫ আসন। মোট ভোটার ৩,৪২,৪০৫ জন। শুরু থেকেই আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হলেও এবারের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের কপালে ভাঁজ ফেলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী SM আকরাম। বিজয় ছিনিয়ে আনতে এলাকার ৭০,০০০ সংখ্যালঘু ভোটারের মন জয়ে তাই প্রাণপণ চেষ্টা। সংখ্যাগরিষ্ঠের কোনো প্রশ্ন না। বন্দরে হিন্দু ভোটার আছে, নারায়ণগঞ্জে আছে, নারায়ণগঞ্জে ভোটার বেশি আছে, মানে শহরে, নারায়ণগঞ্জ শহরে বেশি আছে। তো তারা অন্যদের মতো তারাও আমার সঙ্গে থাকবে, এটাই আমি বিশ্বাস করি। আমি প্রশাসনের সহযোগিতা থেকে আমি জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি চেয়েছি। আমি সবার কাছে আমি যাব, আমি জাত ধর্ম এ বিষয়ে আমি যাব না। যদিও হেভিওয়েট দুই প্রার্থীর নজর এবং ভরসা সংখ্যালঘু ভোটারদের দিকে, কিন্তু নির্বাচনে ধর্ম যে একটি বড় ইস্যু হয়ে দেখা দেয় তা মানতে নারাজ দুজনই। আমি কোনো জায়গা থেকে মুসাফির হয়ে পুনর্বাসিত হই নাই। আমার 14 পুরুষ বন্দরের বাসিন্দা। বন্দরের মানুষের একটা স্বাভাবিক সহানুভূতি আমার কাছে আছে। এবং আমি দুইটা নির্বাচন করেছি, প্রত্যেকবারই দেখেছি বন্দরের মানুষ আমার সঙ্গে আছে। মাইনরিটি কি জিনিস তা আমি জানি না। এখানে বাংলার জনগণ, নারায়ণগঞ্জের ভোটার, সেক্ষেত্রে সবাই এক। এখানে আমি কোনো দল, এখানে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি আমি কোনোটাই দেখব না। নির্বাচন এগিয়ে আসলেও নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বিতর্ক তোলেননি কোনো পক্ষই। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।